এই তোমাদের এই পুরোটাই কি তোমাদের বসার জায়গা? হ্যাঁ হ্যাঁ পুরোটাই আমাদের। এবার এটা ডিম ভাত কত করে? তোমাদের সবথেকে কম প্রাইসের কি আছে? আচ্ছা ডিমটা ভেজে রাখা হয়, ঝোল দিয়ে দেওয়া, ঠান্ডা ভাতটা ঢেলে দিলে গরম ভাতের মধ্যে। ঝোল আর ডিমের ঝোল কি এক? থালি যাচ্ছে, সবজি থালি, এই সবজি যাচ্ছে, আলু ভাজা, আলু চোখা, শাক ভাজা, লেবু। হ্যাঁ ফলো করনি, তারা কি করবে? কি ফলো করতে হবে, ফলো করতে হবে। আজকে ঝমঝম করে কিন্তু দাঁড়িয়ে পড়েছি একদম শিয়ালদার পাশে স্ট্রিট ফুড খাবো বলে। 30 টাকা থালি। তোমাদের এই যে লম্বা করে টেবিলটা পুরোটাই কি তোমাদের? হ্যাঁ আমাদের। আজকে কত রকমের রান্না হয়েছে? আজকের হয়েছে আলু ভাজা, ডাল, সবজি, শাক ভাজা, চোখা। এ রোজই হয়, রোজই হয়। ধোকা কোথায়? ধোকা কোথায়? ধোকা না, চোখা। আলু সিদ্ধ, আলু সিদ্ধ আর কি। আচ্ছা আচ্ছা। আর সেই সঙ্গে তোমাদের সাথে এটাও শেয়ার করব যে এখানে খাবারের এত ভিড় হয়, রহস্যটা কি? মানে রাস্তার ধারে হওয়া সত্ত্বেও কিন্তু এই খাবার রমরমিয়ে সবাই খাচ্ছে। তোমাদের এখানে কি চিকেন মাটন সব হয়? মাটন হয় না, চিকেন হয়। হ্যাঁ এটা পেটি আছে। কত টাকার? এটা আলাদা বিক্রি হলে 30 টাকা। আর কেউ ভাতের সাথে নিলে? ভাতের সাথে নিলে 60 টাকা। যেখানে নাকি বলেই দিচ্ছে এই দিদি যে এখানে কিন্তু বড় লোকের খাবার না, গরিব লোকের খাবার, কিন্তু এখানে বড় লোক গরিব লোক আবার কি সবাই নাকি খেতে পারে। এটা কি থালি দিচ্ছ? এটা চারাপোনা থালি যাচ্ছে। দেখো এই হচ্ছে কিন্তু সেই হোটেল, আর যেখানে সুন্দর করে খাবার দাবার কিন্তু সাজানো রয়েছে, আর যেখানে এই মাসি কিন্তু বেশ মজার মজার কথা বলে সবাইকে খাবার দিতে ডাকছে। কি দিদি তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি বলে ডাকছো? ভাই, দাদা, কাকা, চলে এসো চলে এসো চলে এসো। বাবা এ তো বিশাল বড় মাছ। এটা কত? এটা 60 টাকা। দিদি তুমি এই থালিটা দিয়ে আমায় টুক করে একটু দেখিয়ে দেবে যে আজকে কি কি রান্না হয়েছে। হ্যাঁ আলু ভাজা। তোমার কি 30 টাকা থালিটা এখানে বেশি যায়? বেশি যায় আমাদের এখানে বলে না। হ্যাঁ আমাদের এই সব হোটেলে সবই এরকম 30 টাকা থালিটাই বেশি যায়। কি আছে? মানে তোমার হাত চলেই যাচ্ছে না? এই দাঁড়ানো শুরু হলো, এই দেওয়া কটা অবধি চলবে? এটা 4টা অবধি আমার, তারপরে অন্য কেউ দাঁড়াবে। ও এই হোটেলটা তাহলে কটা থেকে কটা অবধি? এটা সকাল 8টা থেকে রাত 10টা অবধি। আচ্ছা এবার এটা ঝোল ডিমে চলে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাছও যাবে। মাছও যাবে? হ্যাঁ। ও মানে একবারে ভেজে রাখো, যখন লাগে তখন দাও। কি এটা কি দিদি, ঝোল না ডাল? এটা ঝোল। এটা ডাল হবে কেন? এটা মাছের ঝোল আছে। বলছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো না। আচ্ছা কি কি আছে একটু বলো। আছে মিনিকেট চালের ভাত, আছে মুসুরির ডাল, আচ্ছা আলু ভাজা, আলু আছে মিক্স সবজি, বাঁধাকপি ছোলা দিয়ে, আছে মাছের ঝোল। ওটা ডিমও দেখা যাচ্ছে। হ্যাঁ এতে ডিমও আছে, মানে মাছ আর ডিম একসাথে একসঙ্গে দিয়েছি। এটা আলু সেদ্ধ, কলমি শাক ভাজা। আচ্ছা এটা কি মাছ যাচ্ছে ঝোলে? ঝোলে ওটা চারাপোনা যাচ্ছে। চিকেনটা দেখাও। এই তো চিকেন একদম লাইন দিয়ে খাবারে। হ্যাঁ ওইদিকে সবাই খায়। এগুলো কি এক্সট্রা করে যখন চায়? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে চারাপোনা। এটা কি সর্ষে বাটার ঝোল? সর্ষে বাটা, বাদাম, ছোলা দিয়ে। ছোলা বাদাম দিয়েও মাছ ঝোলে? মাছের ঝোল হচ্ছে? ছোলা না বাদাম। আচ্ছা এবার তো তোমরা জানবে না যে এই খাবারের জায়গাটা কোথায়। শিয়ালদার অনেক অলিগলি রয়েছে যেখানে খাবারের হোটেল খুঁজে পাওয়া যায় না। এই সাইডে দেখো, এই যে দেখতেই পাচ্ছ এনআরএস এর গলিটা ঢুকছে, আর এনআরএস এর গলি দিয়ে ঢুকেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই মাসির দোকান। কি মাসি রেগুলার দোকান খোলা থাকে তো? হ্যাঁ হ্যাঁ, 365 দিনই খোলা আছে। আমার হাত স্পিড হয়ে গেছে, করতে করতে অভ্যেস হয়ে গেছে না? হ্যাঁ। এই মিনিকেট চালের ভাত, এই ডাল দিলাম, আলু ভাজা, এই মিক্স সবজি, এই শাক ভাজা, চিকেন। এটার দাম কি আছে? এটার দাম 60 টাকা। কি থালি যাচ্ছে? থালি তো চলে গেল, এবার এক্সট্রা মাছ যাচ্ছে। এটা আচ্ছা এটা কি মাছ? এটা চারাপোনা, গোটা গোটা। চারাপোনা কত? এটা মাত্র 30 টাকা, ভাতের সঙ্গে 60 টাকা। এটা কি থালি? এটা সবজি ভাতের থালি যাচ্ছে। এই তোমার 30 টাকা, মানে 30 টাকা থালি যেতেই আছে না? হ্যাঁ হ্যাঁ 30 টাকা, আলু চোখা সব দিয়ে। কি এই মাছটা খাবে না? না, বড় মাছ খাবে, চারাপোনা খাবে। সর্ষে বাটার ঝোল? সর্ষে বাটার ঝোল। লোকাল মাছ মানে কি জানতো?
রান্না করলে কি আর জানতে থাকে বলো? রান্না করলে জ্যান্ত থাকবে না, মাছটা তো জ্যান্ত। হ্যাঁ সেটাই বলছি, বরফের মাছও হয়। ডিম হবে এটা। আচ্ছা, এটা এক্সট্রা ডিম মানে থালির সাথে যাবে? হ্যাঁ, ডিম নেবে, আচ্ছা ডিম ভাত হয়ে যাবে। আচ্ছা, তাহলে পরে কি এরকম একটা সুন্দর ভালো লাগা বেশ খাবারের জায়গার হদিস তোমাদেরকে দিয়ে দিলাম। আর তোমরা দেখে কি করবে দিদি? কি করবে? এখানে আসতে হবে খেতে। হ্যাঁ, আর কি করতে হবে? আর কি করতে হবে? চ্যানেলটা ভালো করে দেখতে হবে। চ্যানেলটা ভালো করে দেখতে হবে, না হলে তো ভালো ভালো খাবারের খোঁজ পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, শুনে নিয়েছো তাহলে? চ্যানেলটাকে ভালো করে দেখতে হবে আর খাবারের এইগুলো দেখে নিয়ে কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করতে হবে। আর এখনো যারা ফুডি পিউ পেজটাকে ফলো করোনি তারা কি করবে দি? ফলো করতে হবে, ফলো করতে হবে, ফলো করতে হবে। ঠিক, একদম ঠিক। চলো টাটা।